হাই অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জুসনা ইয়াসমিন। তো আজকে আমি একটা নয়া রেসিপি লইয়া আপনারা কাছে আইছি, যেটা হইলো সুজি দিয়ে কেক বানাইয়া আর কি। তো আজকে বিকালে কিছু করবার নাই, তো হইলাম কিতা করতাম, বুবিও হইলা মানে আমার ননহরিও হইলা কিছু বানাও ইয়াসমিন কিছু খাইনি। তো আমি হইলাম তো সুজির মানে কেক বানাইলে কোনোদিন ট্রাই করছি না, তো ট্রাইও হয়ে যাইব আর আপনারা দেখানিও হয়ে যাইব আমার মানে কিলা কিলা বানায়। পুরা ভিডিও ফার্স্ট টু লাস্ট দেখতে থাকবা আর কিলা বানাইছি না বানাইছি আপনারা পুরা দেখিয়ে যাইবা। একদম সিম্পল রেসিপি, যেটা 10 থেকে 15 মিনিটের টাইম লাগে, এর থেকে বেশি লাগে না। আপনারা ট্রাই করি দেখবা, বহুত টেস্ট হয়। তো ফার্স্টে আমি 2 কাপের মতো সুজি লইছি, জাস্ট একদম সিম্পল ইনগ্রিডিয়েন্ট আর কি লাগে, এর থেকে বেশি কিছু না। মানে কিতা হইলাম সব গরু আছে, জাস্ট আপনারা কিনিয়া আনতে লাগবে, যেমন কিনিয়া তো সপ্তাহ আনা লাগে। এর বাদেও যেমন সুজি জাখের গরু কিবা আনএভেলেবল থাকতে পারে, এরপরে চেরি ফল, এরপরে ইনো, ও 3টা জিনিস আপনারা আর কি লাগে একটার মাঝে মেইন ইনগ্রিডিয়েন্ট। তো ফার্স্টে আমি সুজি 2 কাপের মতন লইছি, লইয়া টেন্টর মাঝে চিনি দিছি, লবণ দিছি, দুধ দিছি। তো দিয়া বেলা করে ওটা গুলাইয়া 5 মিনিটের লাখান হইব রাখছি। রাখার পরে 5 মিনিট পরে আবার ওটা খুলছি, খোলার পরে আবার ইনো আসলো। তো ইনো হাফ প্যাকেট আমি ওটা ইনতো দিছি, দিয়া বেলা ঠিকসে লাড়িয়েছি। আর আপনারা টেস্ট অনুযায়ী আর কি জিনিস দিবা, যেমন চিনি, লবণ, কারণ আমরা এগুলো থোড়া মিঠা কম খাই না, আমরা থোড়া মিঠা কম দিয়া বানাইছি। আপনারা চাইলে মিঠা আরও বেশ দিতে পারেন। আর নিমখ যার জানে হইলে দিলেও হইব আর না দিলেও হইব, দিলে আর কি আমরা লাগিন থোড়া দিই আর কি, জাস্ট থোড়া টেস্ট টাইপের লাগিন। তো বানানি শেষ মানে ইনো দিয়া সপ্তাহ লড়ার পরে লাস্টে আমরা একটা বাটির মাঝে অয়েল লইছি, অয়েল লইয়া ওটা পুরা পালাটিকসে মাখাইছি। মাখানি পরে ওটা খাই ওটাই ছাড়িছি, মানে পুরা বইবার লাগিন ফাইনাল ওই গেছে আমরা। তো চেরি ফুল আরও ওটা আসলো, ওটাই হাঁটি আমি থোড়া কালারফুল হইবার লাগিন ওটাই দিছি। দিয়া মানে দেখাইন কত সুন্দর লাগে, আপনারাও বানাইয়া টেস্ট করি দেবা, যেলা সুন্দর লাগে ওলা টেস্ট হয়েছে খাইতে। তো লাস্টে বাদে কড়াই একটা লইবা, কড়াইয়ের একটা মাঝে থোড়া ফানি লইয়া ফানির উফরে ওটা মানে বাটিটা বুয়াই দিবা কেকশো। 10 থেকে 15 মিনিট পর্যন্ত আপনারা বেক করবা, হাই ফ্লেম দিয়াও পারবা, কিন্তু ফানি থোড়া বেশ দিবা, নাইলে মুড়ো কেকর দড়ি লইব। তো লাস্টে 10 থেকে 15 মিনিট হওয়ার পরে একটা যে কোনো জিনিস একটা হারাইয়া ঢুকাইয়া দেখবা যেন কেকর ভিতর খাসা রয়েছে কিনা না। খাসা তাহলে লগইয়া আইব, খাসা তাহে না তো পুরা ক্লিন আইব। তো আমার কেক রেডি হয়ে গেছে, আর আপনারাও বানাইয়া খাইবা, খাইয়া আমার কমেন্টে জানাইবা কিলা হয়েছে না হয়েছে। আর আজকে লাগি নতটুকু, লাইক শেয়ার সাবস্ক্রাইব শিওর করবা। থ্যাংক ইউ।